হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে তেমন কোনো রেসিপি শেয়ার করব না। আমি আমার বাবার বাড়ির কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করব। এই ঘরটা হচ্ছে আমার বাবার রেখে যাওয়া একটা স্মৃতি। আমাদের এলাকার ঐতিহ্যবাহী ঘরগুলো হচ্ছে টিন এবং কাঠের তৈরি দোতলা ঘর। আমাদের ঘরটাও টিন কাঠের তৈরি দোতলা ঘর, এটাকে ফুল দোতলা ঘর বলে। আর এটা হচ্ছে আমার বাবার হাতের লাগানো লিচু গাছ। এই লিচু গাছটাতে অনেক লিচু ধরে। এই দিকে আছে বেশ কিছু কাঁঠাল গাছ, আর তার সাথেই আমার মায়ের দেশি মুরগির একটা খামার আছে। খামারটা যদিও ছোট, কিন্তু এখানে মুরগি অনেকগুলো। আর এই দিকে আছে আমার মায়ের হাতে লাগানো পেয়ারা গাছ। এই পেয়ারা গাছটাতে অনেক বড় বড় পেয়ারা হয়, যদিও এখন পেয়ারার সিজন না, তাই আমি দেখাতে পারলাম না। আমাদের বাড়িতে অনেক অনেক কাঁঠাল গাছ আছে। এই কাঁঠাল গাছের কাঁঠালগুলো খেতে ভীষণ মিষ্টি। আর এখানে আছে দুটো জামরুল গাছ। একটা জামরুলের কালার হচ্ছে লাল, আর একটা হচ্ছে সবুজ। গাছে অনেক ফুল ধরেছে, আর কিছুদিন পরেই জামরুলগুলো হবে। এইদিকে আছে আতাফল গাছ। দেখেন, এটা হচ্ছে আতাফল গাছ। সাথে আছে গাব গাছ। আমাদের বাড়িতে কিন্তু অনেকগুলো গাব গাছ আছে। এই গাবগুলো খেতে ভীষণ মিষ্টি। এই গাবগুলো যারা খেয়েছেন তারা বলতে পারবেন এগুলো কতটা মজার হয়। সাথে আছে অনেক অনেক সুপারি গাছ। মানে আমাদের বাড়িটা বলতে পারেন এক প্রকার গ্রিন হাউস। চারদিকে শুধু গাছ আর গাছ, তবে ফল গাছের পরিমাণটাই একটু বেশি। এইদিকে আছে একটা হাঁসের খামার। আমাদের বাড়িতে কিন্তু চীনা হাঁস আছে। দেখেন জামরুল ফুলগুলো। জামরুল গাছের সাথে আছে অপরাজিতার বিশাল বড় একটা গাছ। গাছে কি সুন্দর ফুল ফুটে আছে। এখানে কিন্তু অপরাজিতার অনেক ফল আছে। আমরা ফল থেকে অপরাজিতার চারা গজিয়েছি, এটা আমরা বাসায় নিয়ে যাব। দেখেন, আমাদের বাসার চারদিকে শুধু আম গাছ আর আম গাছ। আমাদের বাসায় যত ফল গাছ আছে তার সবগুলোর মধ্যে বেশি আছে আম গাছ। আমাদের 40টার মতো আম গাছ আছে। প্রত্যেকটা আম গাছে অনেক আম ধরেছে। ক্যামেরায় কতটা ভালো বোঝাতে পেরেছি জানি না, তবে প্রত্যেকটা গাছে প্রচুর আম ধরেছে। এটাও গাব গাছ। গাব গাছে প্রচুর ফুল ধরেছে। দেখেন, বর্ষাকালে কিন্তু গাব গাছ, আমড়া গাছ এবং জামরুল গাছে প্রচুর ফল ধরে। এখন এই ফলগুলোর সিজন না, তাই আমি ওইভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। দেখেন, বললাম না চারদিকে শুধু আম গাছ আর আম গাছ। প্রত্যেকটা জায়গায় শুধু আম গাছ। এইদিকে আছে বিশাল বড় একটা কলা বাগান। এগুলো সাগর কলার বাগান। ক্যামেরায় আসলে সব কিছু আমি ঠিকভাবে বোঝাতে পারছি না, তবে কলা বাগানটা বেশ বড়। সাথে আছে নারিকেল গাছ। গাছে কিন্তু অনেকগুলো নারিকেল আছে। আর এটা হচ্ছে আমলকি গাছ। কলা গাছেও বেশ ভালো ফলন হয়েছে। এখানে কলার মোচা আছে। আমরা এই কলার মোচাটা ভাজি খাবো। এই দিকে আছে দেখেন বেশ কিছু মিষ্টি কুমড়ার গাছ। এটাকে আমরা পাট ফুল বলে থাকি, জানি না কে কী নামে বলেন, কিন্তু এই ফুলটা দেখতে খুবই সুন্দর। আর এই দিকে আমরা বলেছিলাম না অপরাজিতার কিছু চারা গজিয়েছি, এইগুলো হচ্ছে সেই অপরাজিতার চারা। এটা আমাদের দেশি মুরগি এবং হাঁসের খামারের কিছুটা অংশ। মুরগিগুলো ছাড়া ছিল, তাই একটু ভিডিও করে নিয়েছি। বাড়ির পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ সব দিকেই শুধু আম গাছ। এটা হচ্ছে আমাদের কালো জাম গাছ। এই গাছে প্রচুর জাম ধরে। যত গাছ সব কিন্তু আমাদের বাড়ির মধ্যেই। এটা হচ্ছে বহেরা গাছ। সাথে আছে আর একটা আমলকি গাছ। এটা আমাদের পুকুর। পুকুরে এখন তেমন একটা পানি নেই, মাছের পোনা আছে। এটা হচ্ছে পোলাও পাতার একটা ঝাড়। আমরা এটাকে পোলাও পাতার ঝাড়েই বলে থাকি। এখানে পোলাও পাতাগুলো অনেক বড় বড় হয়েছে। আর এই দেখেন মাছের পোনাগুলো কেমন করছে। এটা হচ্ছে আমাদের কচু ক্ষেত। এগুলোকে দুধমান কচু বলে। কচু খেতে এখন খুব একটা কচু নেই। বৃষ্টির দিনে এই কচুর গাছগুলো বড় হবে, আর এর থেকে অনেক চারাও গজাবে। এই দেখেন আমার ছেলে এই ফুলটা কুড়িয়ে এনেছে। ও বলছে যে এটা অনেক সুন্দর, এটা নাকি একটা বিদেশি ফুল। এই যে বাড়ির পূর্ব পাশে এটা হচ্ছে আরেকটা নারিকেল গাছ। এখানেও বেশ কিছু আম গাছ আছে। এই গাছের আমগুলো অনেক বড় বড় হয়েছে। এখন চৈত্র মাস, আম খুব একটা বড় হয়নি, তবে এই গাছগুলোর আম অনেকটাই বড় হয়েছে।
দেখেন এই আমগুলো কিন্তু বেশ বড় বড়। আমি যেহেতু ব্লগ ভিডিও করি না, তাই মনে হয় খুব সুন্দর করে ভিডিও করতে পারিনি, তবে আমাদের বাড়ির চারপাশের এই পরিবেশটা আমার খুবই ভালো লাগে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। চারদিকে শুধু গাছ আর গাছ। বাড়িতে যত আম গাছ আছে তার মধ্যে এই গাছের আমগুলোই বেশ বড় বড়। আমরা এই গাছ থেকে কিছু আম পারবো এবং ভর্তা করে খাবো। তো আমরা এইটাকে কুটা বলি, কুটা দিয়ে আম গাছে থেকে আমগুলো পাড়ছি। একটু কষ্টই হচ্ছে আমগুলো পাড়তে। তো আমরা এখানে অনেকগুলো আম পেড়েছিলাম। একটু দেখেন গাছটাতে কত আম ধরেছে। আমার দাদি আমগুলো ধরে আছে। এইটা আমার সোনা বাবা, এর সাথে আমার বহুদিন পরে পরে দেখা হয়, খুব মিস করি ওকে। বলছে আম্মু আজকে আমি আমগুলো ধরবো, তুমি ভিডিও বানাবা। আচ্ছা বাবা। দেখেন ও এতগুলো আম ধরে আছে আর বলছে আম্মু আমি একটা আম খাই, তুমি আমার একটু ভিডিও বানিয়ে দাও। এখন আমরা সবগুলো আম সুন্দর করে কেটে নিব। দেখেন আমগুলো কত সুন্দর। আমগুলো আমরা দুইবার করে পরিষ্কার করে নিয়েছি। কাঁচা আমে কিন্তু অনেক কষ থাকে, তাই সুন্দর করে পরিষ্কার করে তারপরে কেটে নিতে হয়। আজকের আম মাখানোতে আমাদের বাড়ির প্রায় সবারই হাতের প্রয়োজন হয়েছে, মানে একজন কেটেছে, একজন আম পেড়েছে, একজন মাখিয়েছে, একজন এই যে আমগুলো কুচি করেছে। এই আমগুলো কুচি করছে আমার ছোট বোন। ও কুচি করতে পারে না, আমিও পারি না, আমরা পিলার দিয়ে করছি। আর ভাবছিলাম কেমন না কেমন হয়, কিন্তু পিলার দিয়ে করার পরে দেখলাম আমগুলো খুব সুন্দর পাতলা হয়েছে এবং মাখানোর পরেও খুব ভালো লেগেছে খেতে। দেখেন এই আমগুলো একদম পাতলা পাতলা হয়েছে। তো আমরা কিছু আম রেখে দিয়েছিলাম, এতগুলো আমরা খেতে পারবো না, পরে আবার খাবো। আর আজকে কিছুটা ভর্তা করছি। তো এখানে আমরা নিয়েছি চিনি, লবণ এবং শুকনো মরিচ পুড়িয়ে নিয়েছি। এটা কিন্তু আমরা তেলে বা ভেজে নেইনি, গ্যাসে পুড়িয়ে নিয়েছি। এখন লবণ দিয়ে শুকনো মরিচটাকে খুব সুন্দর করে গুঁড়ো করে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি চিনি। যারা বেশি টক খেতে পছন্দ করেন তারা কিন্তু চিনি না দিলেও হয়, কিন্তু চিনি দিলে কিন্তু আম খেতে ভীষণ মজার হয়। তো খুব ভালোভাবে ও কিন্তু মাখিয়ে নিচ্ছে। এটা আমার ছোট বোন মাখাচ্ছে। তারপরে এখানে দিয়ে দিচ্ছে বেশ খানিকটা কাসুন্দি দিয়ে দেওয়ার পরে আমগুলোকে আরও ভালোভাবে মাখিয়ে নিবে। মাখাতে মাখাতে দেখেন আম থেকে কতটা পানি বের হয়েছে। এই আমের পানিটা খেতে কিন্তু খুবই লোভনীয়। তো এখানে আমগুলো সুন্দর করে মাখিয়ে নিয়েছি, এখন শুধু খাওয়ার পালা। আমরা আমগুলো খাচ্ছি। আর আপনাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার সাথে থাকতে পারেন। আর যারা প্রথমবার আমার ভিডিও দেখছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সেট করে নিতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।